সকলকে জয় যিশু, খ্রিস্টের গৌরব প্রশংসা হোক। আমি ঈশ্বরের এক দাস, পাস্টার মিঠুন হাজরা, ঈশ্বরের সেবা করে থাকি। তো আমরা এক বচনের পরমেশ্বরের বচন আপনাদের কাছে এনেছি। আর একটা টপিক আছে, খুব গুরুত্বপূর্ণ টপিক পরমেশ্বর আমাকে কিছুদিন আগে দিয়েছে। আমি মণ্ডলীতে প্রত্যেকটা মনুষ্যর কাছে এটা শেয়ার করেছি। আমরা ঈশ্বরের সাথে জুড়ে আছি আর পরমেশ্বরের আরাধনা করছি, সদাপ্রভুর মহিমা করছি। তো সেক্ষেত্রে আমাদেরকে এই টপিক প্রয়োজন আছে। টপিক খুব গুরুত্বপূর্ণ। আমরা টপিককে দেখব যে কোনো সমস্যার পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসব। যে কোনো সমস্যা, আপনি যে কোনো সমস্যা পড়ে আছেন, হতে পারে রোগগ্রস্ত জীবন, আপনার পরিবারে কারো রোগ ব্যাধি, হতে পারে আপনি লোনের সমস্যার মধ্যে পড়ে আছেন, হতে পারে আপনি কোনো অভিশাপের মধ্যে পড়ে আছেন, হতে পারে আপনি কোনো রকমভাবে আপনি দুষ্ট আত্মার কবলে পড়ে আছেন, হতে পারে মন্দ আত্মা আপনাকে ধরে রেখে দিয়েছে, হতে পারে আপনার পরিবারে লড়াইয়ের পর লড়াই, ঝগড়া এবং সর্বসময় অশান্তি, অমঙ্গলের ছায়া নেমে এসেছে। আপনি যে কোনো পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন যদি এই 5খানা পয়েন্ট আপনি ধ্যান দিয়ে শোনেন এবং পালন করা শুরু করেন। যে কোনো পরিস্থিতি আপনি আশিসকে দেখতে পাবেন। নম্বর 1 পয়েন্ট, বিশ্বাসের সহিত বারবার প্রার্থনা করা। আপনি বিশ্বাসের সহিত সদাপ্রভুর নিকটে প্রভু যিশুর নাম থেকে আপনি বারবার প্রার্থনা করুন যে স্বর্গের পিতা পরমেশ্বর, তুমি আমার জীবনকে আশীষই করো, আমার পরিস্থিতিকে বদলে দাও। আপনি যখন বারবার প্রার্থনা করবেন, আপনি বারবার পরমেশ্বর পিতার কাছে মুখ দেখাবেন, পরমেশ্বর খুশি হবে আর আপনার জীবনের পরিস্থিতি বদলাবে যিশু নামে। হালেলুইয়া। দ্বিতীয়, ঈশ্বরের প্রতি ভরসা রেখে পথ চলা। ঈশ্বরের প্রতি ভরসা রেখে পথ চলা। আমাদেরকে পথ চলতে হবে, অতিক্রম করতে হবে, ভরসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ভরসা আমরা যদি না রাখি ঈশ্বরের প্রতি, আমরা পথ চলতে পারবো না। আমাদের পরিস্থিতিতে আমাদের সমস্যা আছে, পরিস্থিতিতে আমাদের ভয়ানক সমস্যা হতে পারে, কোনো রকম সেই সমস্যা যাচ্ছে না, কিন্তু যেখানে আমরা যদি সেই জায়গায় থেমে পড়ি, কিন্তু সেইভাবে আমরা কি করতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। পরিস্থিতি আমার চেঞ্জ হবে না, আরও পরিস্থিতি মন্দ হবে। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, যে ঈশ্বরের প্রতি ভরসা রেখে পথ চলতে হবে, যে ঈশ্বরই পারে আমার জীবনকে বদলে দিতে। আর আপনি যখন ভরসা রেখে পথ চলবেন ঈশ্বরের সাথে, পরমেশ্বরের পথে চলবেন, পরমেশ্বর আপনার পরিস্থিতিকে চেঞ্জ করবেন, আপনার জীবনে বড় আশীষ করবে। হালেলুইয়া। নাম্বার 3, নেগেটিভ কথা মুখ থেকে না বলা। অনেক সময় আমাদের পরিস্থিতি, সমস্যার সময় আমরা নেগেটিভ কথা বারবার বলতে থাকি, পজিটিভ কথা বলি না। নেগেটিভ কথা, যে আমার সমস্যা যাবে না, আমার সমস্যা যেতে পারে না, ডক্টর এই বলেছে, আমার রিপোর্ট নর্মাল হয়নি, আমার জীবনে এত বড় লোন হয়ে গেছে, এত টাকা গেছে, কিভাবে আমার পরিস্থিতি চেঞ্জ হবে। যিশু নাসরি বলছে, আমার কাছে যে কোনো প্রকারেই হোক না, যে কোনো ব্যক্তি আসুক না কেন, আমার কাছে যদি বিশ্বাস করে স্বর্গের পিতার কাছে চায় আমার নাম থেকে, আমি তাহাকে দেবো। অর্থাৎ আমাদের মুখে নেগেটিভ কথা না বলা, পজিটিভ কথা বলতে হবে। পরমেশ্বর, আমি আশীষী সন্তান, আমার পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে, আমি পরমেশ্বর স্বর্গের আশীর্বাদ, ধন সম্পত্তি আমি পেয়ে গেছি, স্বর্গের সেই আশীষই আমি পেয়ে গেছি। বলা শুরু করুন, দেখুন আপনার পরিস্থিতি চেঞ্জ হবেন যিশু নামে। 4 নম্বর পয়েন্ট 4, প্রভুর বাক্যের প্রতি সন্দেহ না করা। আজকাল অনেক মানুষ কি হয়, প্রভুর বাক্যের প্রতি সন্দেহ রাখে। এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার বাক্য ধ্বংস হবে না। তিনি বলে রেখেছে, অর্থাৎ তার বাক্য জীবন্ত, তার বাক্যের মধ্যে পাওয়ার আছে। তিনি বলে রেখেছে যে তুমি আমার কাছে যাচ্ছা করো, তোমাকে দেয়া হইবে। তাহলে আজকে আমরা পরিস্থিতি যদি মন্দ থাকে, যদি আমরা যাচ্ছা না করি, আমাদের পরিস্থিতি কেমনভাবে আমাদের পরিস্থিতি চেঞ্জ হবে। সেই জন্য আমাদেরকে 4 নম্বর পয়েন্ট, প্রভুর বাক্যের প্রতি সন্দেহ না করা। প্রভুর বাক্যে যে কথা বলেছে সেই বাক্য ধরে ধরে আমরা প্রার্থনা যেন করি, বাক্য ধরে ধরে পরমেশ্বর পিতার কাছে যেন বলতে থাকি যে পরমেশ্বর, তুমি লিখিত বচনের দ্বারা তুমি বলে রেখেছো এই স্থানে যে বিশ্বাসপূর্বক যাহা চাইবে তুমি তাই পাবে। মতিতে 21:22 বলছে। অর্থাৎ আমি পরমেশ্বর, এই পরিস্থিতিতে, আমার জঘন্য পরিস্থিতি, কিন্তু আমি বিশ্বাস করি এই পরিস্থিতি আমার চেঞ্জ হতে চলেছে তোমার নামেতে। কেন, তুমি আমাকে স্বর্গ থেকে সে আশীর্বাদ করে দিয়েছো। আপনি বলা শুরু করুন, দেখুন আপনার পরিস্থিতি বদলাবে যিশু নামে। 5, উপবাস সহিত প্রভুর কাছে আরাধনা করা। অনেক সময় দেখি আমাদের বিনতি প্রার্থনা স্বর্গেতে যায়, কিন্তু আমাদের উত্তর আসে না। কিন্তু উপবাস এমনই একটা পাওয়ারশীল। উপবাস করলে এক পাওয়ার আসে, শক্তি নেবে আসে। উপবাসের প্রার্থনা স্বর্গতে পবিত্র আত্মা উত্তর বেশি বেশি দেয়। সেই জন্য আপনি উপবাসের সহিত প্রভুর কাছে কী করুন, আরাধনা করুন, প্রার্থনা করুন, বিনতি করুন।
আপনি 6 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, 12 ঘন্টা হতে পারে, আপনি যেমন পারবেন পরমেশ্বর পিতার কাছে ওই টাইমে আপনি বেশি বেশি আরাধনা করুন। উপবাসের টাইম টেবিল কোনো জায়গায় লেখা নেই, বাট কেউ কোনো সময় 3 দিবারাত প্রার্থনা করেছে, উপবাস করেছে, কোনো সময় 3 দিন করেছে, কেউ অনেক 1 সপ্তাহ করেছে, 21 দিন করেছে। আপনি যদি সারাদিনে 1 ঘন্টা উপবাস করেন, 5 ঘন্টা উপবাস করেন, 10 ঘন্টা উপবাস করেন, কিন্তু আপনার একটাই জানা দরকার যে উপবাসের সময় পরমেশ্বরকে বেশি আমি টাইম দেবো। আর আপনি যখন সেই উপবাসের সময় পরমেশ্বরকে আরাধনা করবেন, পরমেশ্বর স্তুতি করবেন, পরমেশ্বর ওই ভেটকে গ্রহণ করবে, তার স্বর্গদূতকে পাঠাবে, আর তোমার পরিস্থিতি চেঞ্জ হতে চলবে। হালেলুয়া! আপনার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। ওই সময় উপবাসের প্রার্থনায় আপনি সেই আপনার উপস্থিতকে দেখতে পাবেন, ঈশ্বরের আশিসকে দেখতে পাবেন, ঈশ্বরের উপস্থিতকে দেখতে পাবেন। যতজন এই ভিডিওকে শুনছেন, যতজন এই বাক্যকে শুনছেন, আপনার জীবন পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে যিশু নামে। আমি অভিষিক্ত দাস হয়ে আপনাকে বলছি, আপনার পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে। আপনি যদি এই পাঁচখানা পয়েন্টকে আপনি ফলো করেন, আপনার জীবনের যে কোনো পরিস্থিতি চেঞ্জ হবে যিশু নামেতে। আপনি ট্রাই করুন, আপনি পরমেশ্বর পিতার কাছে ট্রাই করুন, পরমেশ্বর আশীষই করবে যিশু নামে। হালেলুয়া! সকলকে জয় মসিকি।